হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এই তো আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। এই তো দেখো আমাদের কাকরোল জমিতে এসেছি। কাকরোল গাছগুলো থেকে কাকরোল পেড়ে নিতেছি। এই তো কিছু কাকরোল পেড়ে নিলাম। এখন এই তো আরেকটা দেখলাম, ওইটা পারবো। কাকরোল জমিটা বেশ বড় ছিল, তাই কাকরোলগুলো দেখা যাচ্ছে না। গাছগুলো একদম বিশাল বিশাল ছিল, তাই কাকরোলগুলো এখন বের করতেছি চারদিক ঘুরে ঘুরে। এই তো আরেকটা কাকরোল দেখলাম, এইটাও পারবো। কাকরোলগুলা অনেকটাই নষ্ট হয়ে গেছে, পোকা ধরেছে জমিতে। এই তো কাকরোলগুলা পেরে নেব। অনেক কাকরোল পচেও ছিল। ঘুরতেছি চারদিকে, ঘুরে ঘুরে কাকরোল বের করতেছি। দেখো কাকরোল গাছগুলো কত সুন্দর, চারদিকে শুধু গাছ আর গাছ। কাকরোলগুলো অনেকগুলো কাকরোল পচে গেছে। এই যে দেখো একটা কাকরোল ফুল, কত সুন্দর ফুলটা দেখো। এর মধ্যে কাকরোলগুলো বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে আনার পর ধুয়ে ভালো করে ধুয়ে এখন কাকরোলগুলো কেটে নিতেছি। সবগুলোই কেটে নিব। কাকরোলগুলো একটু বেশি দিন হয়ে গিয়েছে, তাই কাকরোলগুলোর বীজগুলো একটু শক্ত হয়ে গেছে। এই তো দেখো কাকরোলগুলো কেটে নিলাম, তারপর ধনিয়া পাতা কেটে নিলাম, এই তো পেঁয়াজগুলো কেটে নিলাম, আর কিছু আস্ত রসুন নিয়েছি। এবার বাড়িতে এনে কাকরোলগুলো ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে মেখে নিতেছি। ভালো করে সবগুলো কাকরোলে হলুদগুলো একটু মাখিয়ে নিব। নিয়ে তেলগুলো গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে সবগুলো কাকরোল দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। ভালোভাবে না ভাজলে কাকরোলগুলো শক্ত লাগবে। এতো সবগুলো কাকরোল আমি আস্তে আস্তে দিয়ে দিব। কাকরোলগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিতেছি সবগুলাই দিয়ে ভালোভাবে উল্টে নিব। আস্তে আস্তে উল্টে নিব, তা নাহলে তেলের ছিটা পড়তে পারে। এই তো দেখো কাকরোলগুলো দেখতে কীরকম সুন্দর হয়েছে। এই যে দেখো আমি আস্তে আস্তে সবগুলো কাকরোল উল্টে নিতেছি। এক পাশ ভাজা হয়ে গেছে, তাই আরেক পাশ উল্টে দিতেছি। দিয়ে ভালো করে ছড়িয়ে দিব, যাতে কাকরোলগুলো ভালো করে সিদ্ধ হয়। ভালো করে সিদ্ধ হলে খেতে ভালো হবে, তা না হলে খেতে শক্ত লাগবে। এই যে দেখো কাকরোলগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এখনও ভাজা হয়নি, একটু ভালোভাবে ভাজা হবে। এই তো দেখো ভালো করে ভাজা করে এখন নামিয়ে নিলাম। তেলের মধ্যে মরিচগুলো দিয়ে ভালো করে ভাজবো। এই তো মরিচগুলো ভালো করে ভেজে নিতেছি। দেখো মরিচগুলো একটু কালো কালো করে ভেজে নেব, তা না হলে মচমচা হবে না। মরিচ ভাজা প্রায় শেষ, এখন মরিচগুলো নামিয়ে নিব। এই তো রুমে এখন একটা প্লেটে দিয়ে দিলাম মরিচ ভাজা, তারপর ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ কুচি, তারপর ভাজা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে মেখে নিব। এই তো দেখো আস্তে আস্তে ভালো করে আমি মেখে নিলাম। তারপর দিয়ে দেব ভাজা কাকরোলগুলো। এখন কাকরোলগুলো দিয়ে আস্তে আস্তে আমি এখন আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নিব। মাখাটা যত ভালো হবে খেতেও ঠিক তেমন মজা হবে। এই তো দেখো আমার মাখানো শেষ। কাকরোল ভর্তা অনেক মজা হয়েছে।